পেশোয়ারের প্রাণকেন্দ্রে অবস্থিত এক জাদুকরী জায়গা, যেখানে পথের ধারে রান্না হয় ঐতিহ্যবাহী খাবার আর ঘ্রাণে মন ভরে যায়। আজকে আমরা আপনাদের দেখাবো সেই বিখ্যাত রুশ বা রস রান্নার বিশেষ প্রক্রিয়া, যা সময়, ধৈর্য আর ভালোবাসা দিয়ে তৈরি হয়। রস বানাতে লাগে হাড় সহ বড় মাংসের টুকরা, অনেকটা যেন গোটা এক পশু রান্নার আয়োজন চলছে। রাঁধুনিরা প্রথমে সব উপকরণ প্রস্তুত করেন: তাজা পেঁয়াজ, রসুন, টমেটো আর কিছু সাধারণ মশলা। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই রেসিপিতে মশলা খুবই কম, কারণ রস এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে ধীরে ধীরে রান্না আর মাংসের নিজস্ব স্বাদে। বড় পাত্রে মাংস, পানি, রসুন, পেঁয়াজ আর টুকরো টমেটো দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর শুরু হয় অপেক্ষা। ধীর আঁচে ঘন্টার পর ঘন্টা রান্না। এই রান্না দেখতে যতটা সোজা, আসলে ততটাই শিল্প। রান্নার মধ্যে কোনো তড়িঘড়ি নেই, সবাই ধৈর্য নিয়ে বসে আছে, কারণ জানে একবার রস মুখে উঠলে তার স্বাদ কোনো কথায় বোঝানো যাবে না। আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তারা শুধু রান্নার ঘ্রাণেই অর্ধেক পেট ভরে ফেলেছে। রস পরিবেশন করা হয় একেবারে সাদামাটা স্টাইলে। এক থালা ভাত বা নানের সঙ্গে এক টুকরা বড় মাংস আর ঝোল। চামচ লাগে না, হাতে তুলে খাওয়াই এর আসল মজা। মাংস এতটাই নরম যে হাড় থেকে আলাদা হয়ে যায় এক হালকা স্পর্শেই। মার্কো বাজারের রাস্তার ধারে বসে রোডের শব্দ, ধোঁয়ার গন্ধ আর পাশে বসা মানুষের মুখে একই কথা: ভাই, এমন রোজ তো ঘরে হয় না। এই খাওয়ার মধ্যে শুধু স্বাদ না, আছে ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের ভালোবাসা। এই ছিল মার্কো বাজারের রোস রেসিপি। একটা খাবার, একটা গল্প আর একটা অভিজ্ঞতা। আপনি যদি কখনো পেশোয়ার যান, এই রোস না খেয়ে ফেরা মানে আপনার ভ্রমণ অসম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পাহাড়ি হাওয়া আর ব্যস্ত রাস্তাগুলোর মাঝে আফগানিস্তানের এক সাধারণ চায়ের দোকান। এই দৃশ্যের নায়ক একজন শান্ত প্রকৃতির চাচা, যিনি বছরের পর বছর ধরে একইভাবে চা বানিয়ে আসছেন। প্রথমেই পুরনো মাটির চুলায় চড়ানো হলো পানি ভর্তি কেটলি। আগুনটা জ্বলে উঠেছে কাঠের তাপে। ধাপে ধাপে সাজিয়ে রাখা হলো রং বেরঙের কেটলিগুলো। প্রতিটাতে থাকবে ভিন্ন স্বাদের মিশ্রণ, কখনো সবুজ চা, কখনো দারুচিনি, কখনো এলাচ। এক এক করে গরম পানিতে ফেলা হচ্ছে চায়ের পাতা। মশলা সবই হাতে মেপে, কোনো মেশিন না, শুধু অভিজ্ঞতা আর ভালোবাসা। দীর্ঘ সময় ধরে সেদ্ধ হওয়া এই চা শুধু পানীয় না, এটা এক ঐতিহ্য, একটা আতিথেয়তার প্রতীক। শেষ ধাপে ছোট মাটির পাত্রে বা কাচের পাত্রে ঢেলে দেয়া হয় সুগন্ধি চা, গা জুড়িয়ে দেয়া এক অভিজ্ঞতা। এই হলো আফগান চা, ধোয়া ওঠা, গাঢ়, মশলাদার আর গল্পে ভরা। আফগানিস্তানের প্রাণবন্ত রাস্তাগুলো শুধু মানুষের কোলাহলই নয়, বরং ঘ্রাণে ভরা মাংস, মশলা আর কাঠের আগুনের গন্ধে।